गौर भक्त वृंद की जय। जय श्री राधा कृष्ण गो गोपी वृंदावन राधा कुंड श्याम कुंडात्मक ब्रजमंडल धाम की जय। गिरिराज गोवर्धन की जय। ग्रंथरा श्रीमद् भागवत महापुराण की जय। महामुनि वेद व्यास की जय। सुखदेव गोस्वामी प्रभु की जय। दामोदर व्रत की जय। पूज्य व्रत नियम सेवा कार्तिक व्रत की जय। परम पूजनीय त्रिदंडी स्वामी श्रीमद् भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज की जय। पूजनीय त्रिदंडी स्वामी भक्ति भूषण भागवत महाराज की जय। पूजनीय त्रिदंडी स्वामी श्रीमद् भक्ति सौरभ आचार्य महाराज की जय। पूजनीय त्रिदंडी स्वामी श्रीमद् भक्ति सौध गोविंद महाराज की जय। पूजनीय त्रिदंडी पादगण की जय। पूजनीय वैष्णव वृंद भक्त मंडली की जय। भुवन मंगल श्री हरिनाम प्रभु की जय। हरिनाम संकीर्तन की जय। गौर प्रेमानंदे हरि बोल। चक्षुरोन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महापदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। जयतां श्रुतो पंगलमो मंदमतेरे गति मत्सर्वस्व पदाम्बुजौ राधा मदन मोहनौ। दिव्योत् बृन्दारण्य कल्पद्रुमाद श्रीमद्रत्नगार सिंहासनस्थौ श्री श्री राधा श्रील गोविंद देवौ प्रेष्ठालिभि सेव्यमानो स्मरामि। श्रीमान् रासरसारम्भे वंशी वटतटस्थित करसन वेणुसनरे गोपी गोपीनाथ श्रेयस्तु वंदे नंदव्रजस्त्रीणां आदरेण वैष्णस जा स्वयं पद्मनाभस्य मुखपद्म। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आमी सर्वाग्रे परम आराध्यतम पतित पावन भगवान
ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবত জ্ঞান প্রদাতা, ভগবত সেবায় অধিকার প্রদানকারী, পরম করুণাময় গুরুদেবের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনি অহৈতুকী কৃপা প্রার্থনা করছি। পরম পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনি অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। পূজনীয় ত্রিদণ্ডী স্বামী ভক্তি ভূষণ ভাগবত মহারাজের চরণে প্রণত হয়ে তার কৃপা প্রার্থনা করছি। পূজনীয় ত্রিদণ্ডী স্বামী ভক্তি সৌর আচার্য মহারাজের শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করছি। পূজনীয় ত্রিদণ্ডী পাদগণ, পূজনীয় বৈষ্ণববৃন্দ, ভক্তবৃন্দ, মাতৃবৃন্দ, সুধী সজ্জন মণ্ডলী, সকলকে যথাযোগ্য অভিবাদন করছি। সকলেই প্রসন্ন। পরম আনন্দস্বরূপ ভগবান, তার মহিমা গুণগান কীর্তন করা জীবনের পরম সম্পদ, ভক্তি সম্পদ, মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। গুরু গোবিন্দের পাদ পদ্মে ভক্তি, ভক্তের শ্রদ্ধা। ভক্তির কি করে হবে? ভক্তি বলতে সেবা, ধাতু তু প্রত্যেক ভক্তি, ভজনের সন্তুষ্ট বিধান। যারা আমি ভজন করব, আমার কার্যের দ্বারা প্রভু সন্তুষ্ট হচ্ছেন কিনা। অত সন্তুষ্ট না হলে প্রতিকূল হয়ে যাচ্ছে। যে কার্যে তার ভগবান সন্তুষ্ট হবেন, গুরুদেব সন্তুষ্ট হবেন, বৈষ্ণব সন্তুষ্ট হবেন, সেটা অনুকূল পরিবেশ, ভক্তি পরিবেশ। সে ভক্তি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবত কথা ভক্তির কথা, সেবার কথা, আরাধনার কথা। ভজন ব্যক্তির অত্যন্ত পরমপাদেয় সেই গ্রন্থ শ্রীমদ্ ভাগবত। ভজন পিপাসু তাদের একমাত্র ভাগবত জীবনের সম্পদ। সেই ভাগবত কথা শ্রবণ কীর্তন অত্যন্ত কল্যাণপ্রদ, শুভপ্রদ, মঙ্গলদায়ক। সে ভাগ্যবান ব্যক্তিগণ একান্তভাবে ভাগবত কথা মনোযোগ সহিত ধ্যান দিয়ে শ্রবণ করেন। ধ্যান দিয়ে কে শ্রবণ করেছিলেন? পরীক্ষিত মহারাজ। ধ্যান একদম একান্তভাবে সেভাবে শ্রবণ করতে হবে। শ্রীমত শ্রদ্ধান্বিতং, প্রত্যেকদিন শ্রবণ করুন দৈনন্দিন ভাগবত কথা। শ্রীমত শ্রদ্ধান্বিতং গৃহস্থ নাতি দীর্ঘ কালে না ভগবান বিশ্বদেব। ভগবানের কৃপা, ভগবানের আশীর্বাদ, ভগবানে আমরা হৃদয় সিংহাসনে উপলব্ধি করতে পারব। এটা আছেন সর্বান্তর্যামী, সকল হৃদয়ে বিরাজমান। কিন্তু আমাদের কোনো উপলব্ধি নেই। কেন? ভজন সাধনের সাধুসঙ্গের অভাব। সাধুসঙ্গের অভাব। সাধুসঙ্গে তো ভজন হবে। হ্যাঁ, অসাধুর সঙ্গে ভাই কৃষ্ণনাম নাহি হয়। কৃষ্ণনাম হবে না, কৃষ্ণ ভজন হবে না। কৃষ্ণনাম গ্রহণ করেই ভজন। কৃষ্ণনাম করো, দিকে আসন দিচ্ছে। কৃষ্ণনাম করো, কৃষ্ণ ভজন করো, তার মহিমা, চরিতাবলী, গুণাবলী, হ্যাঁ, ভবলীলা মাধুরী, রূপ মাধুরী, গুণ মাধুরী শ্রবণ কীর্তন করে। আমরা এখানে সেই পবিত্র নিয়ম মাস কার্তিক মাস উপলক্ষ করে শ্রীমদ্ অষ্টম সন্ধ্যের থেকে গজেন্দ্র মুখলীলা শ্রবণ করার সৌভাগ্য লাভ করছি। গজেন্দ্র মুখলীলা, গজরাজ কী করে মুক্তি লাভ করলেন, উত্তীর্ণ হলেন এই বিপদ থেকে, সেই আমরা শ্রবণ করছি। আমরা তো সংসার করে আছি, নক্রদের আক্রান্ত। নক্র মানে কুম্ভীর, নক্র বলতে সংসার। হ্যাঁ, সংসার আক্রান্ত, সংসার আমাদের কামড় দিয়েছে। হ্যাঁ, সে কামড় উঠবো কী করে?
অনেক শিক্ষণীয় আছে, কর্মক্ষেত্রে তো অনেক শিক্ষণীয় রয়েছে। আমরা এখানে শ্রবণ করছি পরপর। তত গজেন্দ্রস্য মনোবলৌ যশাং কালেন দীর্ঘেন মহান ভূতভয়াঃ বিকৃষ্য মানস্য জলে অবসিধাত বিপর্যয় অভূত সকলং জলৌকষঃ। 30 শ্লোক। অনন্তর দীর্ঘকাল ধরিয়া জলে আকৃষ্ট ও অবসন্ন গজেন্দ্রের মানসিক, শারীরিক ও ইন্দ্রিয় শক্তির প্রভূত বল ব্যয় হইতে লাগিল। কিন্তু জলনিবাসী কুম্ভীরের তৎসমুদয় বিপরীত হইল। অর্থাৎ সেইখানে যে কুম্ভীর মহাবল, সেই কুম্ভীর যাকে সেই আক্রমণ করেছে, সেই গজরাজকে, হস্তিকে, তার শক্তি অক্ষুণ্ণ, তার শক্তি কম হলো না, আরও বাড়তে লাগলো, বেড়ে গেল। কিন্তু হস্তির গজরাজের বল বুদ্ধি সবটাই মানে চলে গেল, এখন হতবুদ্ধি সম্পন্ন হয়ে গেল। এখানে ইয়ার পূর্বে আমরা কি শ্রবণ করেছি, সেই চিত্রকূট পর্বত, সমুদ্রে বেষ্টিত, ক্ষীর সমুদ্রে বেষ্টিত চিত্রকূট পর্বত, তাতে 3টি শৃঙ্গ প্রধান, স্বর্ণ নির্মিত, স্বর্ণের তৈরি, রৌপ্য নির্মিত, রূপার তৈরি, লৌহ নির্মিত 3টি প্রধান শৃঙ্গ দিয়ে ক্ষীরসাগরে বেষ্টিত, অতি শোভাবর্ধন করছে। সেই পর্বতের ভিতরে বহুবিধ নানাবিধ প্রাণী এবং অপ্সরাগণ, গন্ধর্বগণ, কিন্নরগণ সেখানে পর্বত গুহাতে বলতে গুহাতে বাস করছে তারা। গুহা বলতে গর্ত না, পর্বতে গুহা মানে আচ্ছাদন, আচ্ছাদন রয়ে গেছে। এমন গর্ততে বৃষ্টিপাত জল পড়ে যাবে গুহার ভিতরে। ব্যাস গুহা ছিল, ব্যাসদেব বদ্রীনাথে, সেখানে তিনি একান্তভাবে ধ্যানস্থে, তখন সে ভাগবত রচনা করলেন, সমস্ত গ্রন্থ করলেন, পুরাণ আদি সংযোগ করে বেদ বিভাগ করলেন ব্যাসদেব, শ্রীকৃষ্ণ বেদব্রহ্মী। পরে কী করলেন তিনি, মানে তত শান্তি পাচ্ছিলেন না, নারদ গোস্বামী কৃপা লাভ হলো, গুরুদেবের কৃপা লাভ হলো, গুরুদেব আদেশ করলেন তুমি ভাগবত কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা বর্ণন করো। তার কৃষ্ণ গুরুদেবের কৃপাতে তিনি মন্ত্র জপ করতে করতে তার সে উপলব্ধি করলেন সব কিছু, মায়া কি, জগৎ কি, আমি কে, আমার কার সঙ্গে সম্বন্ধ, আমার কি করণীয়। পরে তিনি ভাগবত রচনা করলেন গুরুদেবের সেই উপদিষ্ট মন্ত্রের দ্বারা। ভাগবত রচনা করে 18,000 শ্লোকের দ্বারা তিনি পরে মানে কৃষ্ণ নামের মহিমা বর্ণনা করে সমাপ্ত করলেন। কৃষ্ণ ভজনের কথা, সমস্ত ভাগবতের কথা কৃষ্ণ ভজন, ভক্তির কথা, সেবা কথা। সেই ওই প্রকার গুহা বৃন্দাবন যার পরে হয়ে গেছেন বুমাসুরের গুহা, বুমাসুর এমন গুহা ভিতরে অন্ধকার, অনেক উঁচুর মধ্যে। এই প্রকার আগের দিনে মুনি ঋষিগণ গুহা মধ্যে থাকতেন, বনে জঙ্গল কোথায় থাকতেন, গাছের থাকলে বৃষ্টি পড়বে না, বর্ষাকালে বৃষ্টি তো হয়, কতক্ষণ বৃষ্টি, অল্প সময়, অনেকক্ষণ বৃষ্টি তো বৃষ্টি বাড়তে পড়বে। গুহাতে থাকতেন, পর্বতের গুহা থেকে তপস্যা করতেন, মুনিগণ ঋষিগণ তপস্যা করতেন। সেই হরিদ্বারেতে সে একটা রয়েছে, একজন কৃষি যেন একটা সেই এক ঋষির একটা ওই আশ্রম রয়ে গেছে। সেই আশ্রমে কতগুলো গুহা তৈরি করেছে, নিচে উপরে বোঝা যায় না।
ঋষিগণ এইভাবে একান্তভাবে ছোটো ছোটো সেখানে ভজন করত। যাই হোক, সেই গুহাতে সব অপ্সরাগণ কিন্তু বাস করতো সেখানে। সেখানে কীর্তন করতো, নৃত্য তো অনেক কিছু তো। আর সেখানে ছিল ঋতু নামক উদ্যান, সেই অর্থাৎ সেই বরুণ দেবের মানে সে বরুণের উদ্যান মানে বাগান, ফুলের বাগান, ফলের বাগান, তার আমের বাগান থাকে না, বাগান উদ্যান, অনেক নানাবিধ বৃক্ষ, নানাবিধ লতা পাতা, নানাবিধ পুষ্প, সেখানে নানাবিধ পশু সেখানে সেই, এবং সেইখানে ছিল এক সরোবর। হ্যাঁ, সেই সরোবরে জল অত স্বচ্ছ, অত্যন্ত পবিত্র, সুগন্ধযুক্ত, আমরা পূর্বে শ্রবণ করেছি। সেই দেবতাগণের মনোরম বিহার স্থান, দেবতাগণ ওখানে বিহার করতে, দেবকন্যাগণ দেবীগণ বিহার করতেছে, মনোরম স্থান উদ্যান, ঋতু নামক উদ্যানেতে সেখানে বিহার করতেন। সেই বরুণের সেই উদ্যান, বরুণ দেবতা জলের দেবতা, দেবতার এক দেবতা, সে অন্য দেবতা সেখানে সে বিচরণ করতেন। বরুণ দেবতার উদ্যানেতে অন্য দেবতাগণ এসে ওই প্রকার পরিভ্রমণ করতেন, আনন্দ লাভ করতেন। তো সেইখানে ছিল আদিবাসী গজরাজ, হাতির পাল, হ্যাঁ, যূথপতি। সে ভ্রমণ করতে করতে এখন সেই চিত্র পর্বত থেকে নেমে তার হস্তিনীকে নিয়ে, শাবককে নিয়ে ভ্রমণ করে বেরিয়েছে। সে আদিবাসী, তো সেখানে আদিমবাসী, আদি থেকে সেখানে তার জন্ম, কর্ম সব কিছু তার এলাকা। তো ভ্রমণ করতে করতে চলতে সেই প্রখর রোদ্রের তাপেতে গরমেতে ক্লান্ত হয়ে গেছে হাতি। তো রাগানে জল পাচ্ছে না, কোথাও জল তৃষ্ণা নিবারণ করতে পারছে না। তখন রাগান্বিত প্রধানিত এই হাতি কী করছে, বড় বড় গাছগুলো উপরে ফেলে দিচ্ছে, গাছগুলোকে। সে সমস্ত কণ্ঠ গাছটা সেগুলো সমস্ত কিছু ভেঙ্গে চড়ে, বাঁশবন সব ভেঙ্গে চড়ে শব্দ করে চলছে। কোথায় জল পাবে, কোথায় জল পাবে? জলের এক নাম জীবন। এখন এমন তৃষ্ণা লেগেছে জলের জন্য, একদম কী যে করবে না করবে। বলছে ক্ষুধা একরকম মানুষের শত্রু। ক্ষুধা লাগে তখন আর জ্ঞান থাকে না, হিতের জ্ঞান থাকে না। এইভাবে চলছে। এদিকে এমন তার শরীর ভারতে পর্বত, সে স্থান কম্পিত হচ্ছে এবং শব্দ করছে, তাতে অন্য বিভিন্ন নানাবিধ পশু, তারা সিংহাদি, কী ওখানে শব্দ হচ্ছে, মনে হচ্ছে অন্য ওই এলাকার সিংহ গর্জন করছে, ব্যাঘ্র গর্জন করছে। আর আরেক এলাকার তারা গর্জন, তোমার গর্জন কি আমার গর্জন আরও, ওই ভয়ঙ্কর শব্দ হচ্ছে এবার। তো এই বড় হতে হতে সেই গজরাজ দেখতে পারে একটা সুন্দর সরোবর, ঋতুপদ নামক উদ্যানে সরোবর, ওখানে আসতে লাগলো। এসে ও সরোবরে নেমে মানে সুশীতল জল মানে প্রাণ ভরে ইচ্ছা মতো পান করল, ইচ্ছা মতো। তখন তৃপ্ত হয়ে সেই গজরাজ কী করেছে, তার গজিনী অর্থাৎ হস্তিনীকে শুদ্ধ সুরের দ্বারা জল দিয়ে স্নান করালো। তার শাবক, হস্তির বাচ্চাগুলোকে, শাবকগুলোকে স্নান করালো, তার জল পান করালো, তারা পান করলো। এতে এসে বুঝতে পারছে না যে আমার কি অবস্থা। কুম্ভীর দেখতেছে এই প্রকার, একটা কুম্ভীর, মহা বলশালী কুম্ভীর সেখানে থাকে,
এত সুন্দর স্বচ্ছ জল দেবতা তখন এখানে আসেন পিছনে অবগাহন করে, আরে একটা পশু এসে এখানে সে জলকে আলোড়ন করছে, ঘোলা করে দিচ্ছে, আরও কিছু ইত্যাদি উদাহরণে দিয়ে এই কুম্ভীরটা, নকরা কুম্ভীরটা তার পায়ের মধ্যে কামড় দিয়ে ধরল, আক্রমণ করলো। এ পূর্বে এই স্থাপন করেছি। তখন সেই গজরাজ, তো সমস্ত হাতি যে পতি যিনি রাজ ইন্দ্র, দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র, গজদের ইন্দ্র মানে রাজা হলো সেই গজরাজ প্রধান। সে তখন তার এত শক্তি দেখতে গজরাজ তখন তার কুম্ভীরের থেকে মুক্ত হওয়ার জন্য অনেক চেষ্টা করছে। এই ব্যাপার বহু বছর, হাজার বছর চলে গেল, সহস্র বৎসর। হ্যাঁ, কুম্ভীরে আর হাতিতে যুদ্ধ সংগ্রাম সহস্র চলে গেল। হাতিটা সে চিন্তা করলো আমার তো শক্তি বেশি, সাধারণ জলের ভেতরে একটা প্রাণী কুমির আমাকে কী করতে পারবে। অভিমান, অহংকার। হস্তির বল তো যথেষ্ট, কুমির থেকে হাতির বল বেশি। কিন্তু সেইখানে কুমির রকম অবহেলা করে করতে করতে কিছুতে হচ্ছে না। এদের হাতির তো জলে তো খাদ্য নাই, কুমির তো খাদ্য আছে, না খেতে খেতে কী হয়, কৃষ হয়ে গেছে, দুর্বল হয়ে যায়। তো হাতে তো খাদ্য নাই, সে কী করবে, তখন আর পারছে না। তখন এই প্রকার এখানে বলছেন সেই কথাই, দীর্ঘকাল ধরিয়া জলে আকৃষ্ট, জলে আকৃষ্ট কুবেরদের আকৃষ্ট সেই গজরাজ অবসন্ন গজেন্দ্রের মানসিক এবং শারীরিক ইন্দ্রিয় শক্তির প্রভূত বল ব্যয় হইতে লাগিল। সমস্ত শরীরের শক্তি চলে যেতে লাগলো, মনের বল কমে যেতে লাগলো, ইন্দ্রিয় শীতল হয়ে গেল, সব এগুলো অবস্থা হয়ে গেল। কিন্তু জল নিবাসী কুমিরের তৎসমুদয় বিপরীত হইল। জলের নিবাস বাস করতো জলেতে, সে কুম্ভীর নক্র তার শক্তি আর বর্ধিত হলো, আর হাতি দুর্বল হয়ে গেল। জলনিবাসী কুম্ভীরের বিপর্যয় অর্থাৎ বলাদিবের অভাব প্রকারান্তরে আধিক্যই হয়েছিল সেই কুম্ভীরের। কিন্তু হস্তির বল অনেকটা এত কমে গেল, সে বিপদগ্রস্ত হল। সমস্ত কিছুই যে রূপে হয় সেই রূপ হইল, অর্থাৎ বিপর্যয়ের উৎপত্তি সম্পূর্ণরূপে হইয়াছিল, কিন্তু অংশে নহে। অর্থাৎ জলবাসী কুম্ভীরের উৎসাহ শক্তি দেহবল ইন্দ্র শক্তি অতিশয় বৃদ্ধি পাইয়াছিল। এখানে টিকাতে বলছেন কুম্ভীরের শক্তি অতিশয় বৃদ্ধি পেয়েছিল, গজরাজ শক্তি সব ক্ষুণ্ণ হয়ে, মানে অক্ষুণ্ণ ক্ষুণ্ণ হয়ে গেছিল, চলে গিয়েছিল, শক্তি ছিল না, শক্তি বুদ্ধিহীন হয়ে গিয়েছিল। সে দেহধারী সেই গজেন্দ্র দৈবশত বিবশয়া আপনাকে মোচন করিতে অসমর্থ হইয়া, আর নিজেকে মুক্ত হতে পারছে না, কুমিরের গ্রাসের থেকে মুক্ত হতে পারছে না, বাঁচতে পারছে না। আর সে জলের থেকে কিনারে উঠতে পারছেন না, কুমিরের শক্তি তো কিছু তাকে টেনে নিয়ে আসতে পারছে না, এত শক্তি কুম্ভীরের জলেতে। হ্যাঁ, ভর এখন সৃষ্টি করেছেন জলে। সে বলছেন সেই একটা এসে মাছগুলো সেই জলের দিকে উপরে দিকে ওঠে, জল দিয়ে নামে সিঁড়ে ওঠে, কিন্তু হাতি পড়ে না, হাতি
উল্টে পড়ে যায়। হ্যাঁ, হাতি উল্টে পড়ে যায়। যে যা শরণাগত, জলের শরণাগত মৎস্যগুলো মানে উল্টা উপরের দিকে চলে যায়, পাহাড়ে চলে যায়। কিন্তু হাতি সে স্রোতের মধ্যে চলতে পারে না, তাকে ফেলে দেয়, ভাসিয়ে নিয়ে চলে যায় জলে। এবার জলের শরণাগত কুম্ভীর, যা তার শক্তি অক্ষুণ্ণ ছিল। 2 বছর তো সেই গজেন্দ্র বিবশ হইয়া অবশ হইয়া আপনাকে মোচন করতে অসমর্থ হইয়া, মোচন করতে অসমর্থ, আর পারছে না, অপারক। মৃত্যু ভয়ে দীর্ঘকাল চিন্তা করিল, চিন্তা করতে লাগলো দীর্ঘকাল, আমি কী করে বাঁচবো, আমাকে কে বাঁচাবে। অনন্তর এই প্রকার বুদ্ধি স্থির করিল। বুদ্ধি সে বাঁচবার জন্য বুদ্ধি স্থির করলো সেই গজরাজ। কি বুদ্ধি স্থির করলো? এই জ্ঞাতিগণ আক্রান্ত আমাকে মুক্ত করিতে পারিল না। জ্ঞাতিগণ বলতে ওই যে হস্তিনী, তার সঙ্গে যারা সে গজরার সঙ্গে যে গজি এবং শাবকগণ এবং অন্য হাতিরা, তারা আমাকে চেষ্টা করছে টানাটানি করে উঠাবার জন্য। জঙ্গল থেকে হাতি নেমে এলো, তার দল আছে তো, রাজা তো, অনেক হাতি নেমে এসে ওই জলের থেকে তাকে গজরাজকে তাকে টানাটানি করে সুর দিয়ে টানাটানি করছে। হ্যাঁ, ও হাতি তারা কিছুতেই উঠাতে পারলো না জলের থেকে। এবং হস্তিনীকেও আর কী করবে, তারা আর কী করবে, এই এখানে বলছে এই জ্ঞাতিগণ আক্রান্ত আমাকে মুক্ত করিতে পারিল না। আমার তো জ্ঞাতি গোষ্ঠী, জগতের থেকে আমাদের জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় রয়েছে না, এরকম সব পশুআদি সব জীবেরই জ্ঞাতি গোষ্ঠী রয়েছে। একটা কুকুর যখন সকলে কুকুর ঘেউ করে, তাদের জ্ঞাতি, তারা এক লেভেলে তার লেগে থাকে, তাদের আত্মীয়তা। তাকে বাঁচাবার জন্য আরেকটা কুকুর, আরেকটা কুকুর এরকম কামড়াকামড়ি করে। এই প্রকার সব জীবের মধ্যে রয়েছে জ্ঞাতি গোষ্ঠী রয়েছে। এই জ্ঞাতি গোষ্ঠী রয়েছে, সে নিত্য জ্ঞাতি গোষ্ঠী কোথায়? সেই গোলকধামেতে। হ্যাঁ, সেই প্রভু হলো তিনি, আর সব তার সেবক আমরা। গোলকপতি শ্রীহরি, সেই গোবিন্দ পরমেশ্বর শ্রীকৃষ্ণ, তিনি হল রাজরাজেশ্বর। হ্যাঁ, সমস্ত আর কিছুর ঈশ্বর, পরমেশ্বর, পরতত্ত্ব ভগবান, সেই গোলকপতি, গোলক বিহারী হরি, তিনি। তারই তো লীলা আছে, এটা গজের মুখ মানে কি, সেই তারই তো লীলা আছে। লীলা করছেন গজকে দিয়ে, কুম্ভীরকে দিয়ে। তো সংসারটা কেমন দেখো, সংসারের সেই তুলনা দিয়ে এখানে গজরাজের কথা বলছেন, কুম্ভীরের কথা। সেই নক্ররা বলছেন সংসার। নক্র কামড় দিয়ে আমাদের ধরেছে, সংসার তো কামড় দিয়ে ধরেছে। সংসার থেকে কী করে মুক্তি পাবো? নিজের চেষ্টা হবে না, নিজের চেষ্টা হচ্ছে না, তার আত্মীয় চেষ্টা তো হলো না। গজরাজ নিজের আত্মীয়গুলো এসে অন্য হাতিগুলো টানে হলো না। তার বুদ্ধি স্থির, কী করবো আমি, এখানে সেই বলছেন মুক্ত করিতে পারিল না আত্মীয়গণ। করিনি গণের কী কথা? অন্য সে করিনি, অর্থাৎ স্ত্রী হস্তি কী করে মুক্ত করবে? অতএব কুম্ভীর রূপ বিধাতার পাশে আবদ্ধ আমি। কুম্ভীরূপ যে বিধাতা, পাশেতে, পাশ মানে মায়া, পাশবদ্ধ, মায়ার বদ্ধ, আবদ্ধ, আবদ্ধ মায়াতে, আবদ্ধ মায়া শৃঙ্খলা আবদ্ধ, পাশে আবদ্ধ আমি। সর্বশ্রেষ্ঠ আশ্রয় পরমেশ্বরের শরণ গ্রহণ করি। মনে চিন্তা করলেন, আর এখন তো কেউ আমাকে পারলো না। এখন আমার আসেন, একজন আসে, আমার সকলের রক্ষক যিনি, পালক, তিনি রয়েছেন সর্বশ্রেষ্ঠ আশ্রয় স্বরূপ, যিনি সর্বশ্রেষ্ঠ, সকলকে আশ্রয় দিয়ে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে আশ্রয় দিয়ে রেখেছেন।
অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ড, শুধু একটা ব্রহ্মাণ্ড নয়, হ্যাঁ, 14 ভুবন নয়, অনন্ত করে 14 ভুবন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে আশ্রয় দিয়ে গেছেন কে? সেই ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ। আমি তার আশ্রয় গ্রহণ করি। তার আশ্রয় গ্রহণ করতে কী করতে হবে? তার ভক্ত গুরুদেবের স্মরণ গ্রহণ করতে হবে। এখানে সে পর আমরা শ্রবণ করব। অর্থাৎ গুরুদেবের আশ্রয় থাকলেই তার সেখানে পৌঁছতে পারবো। এখন এই প্রকার এখানে আমরা কার আশ্রয় থাকবো? জগতের আশ্রয় অনিত্য। হ্যাঁ, আশ্রয় তো ভগবান, সকলে আশ্রয় তো তিনি দিচ্ছেন। তার আশ্রয় গ্রহণ করলে আশ্রয় ভজে তারে কৃষ্ণ আহি তেজে, আর সব মরে কারণ। আশ্রয় ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, অন্য দেবদেব ত্যাগ করে, ছেড়ে দেয়, কিন্তু কৃষ্ণ ত্যাগ করে না। কৃষ্ণ ভজন করেন, কৃষ্ণ কীর্তন করেন, কৃষ্ণ ত্যাগ করেন না, ধরে রাখেন। কৃষ্ণ ভজনের মহিমা, কৃষ্ণ ভজন তার কোনো বিপদ নাই, তার ধ্বংস নাই। প্রভু রক্ষা করেন, রক্ষাকর্তা বিধু তিনি বলছেন। সুতরাং শ্রেষ্ঠ আশ্রয় পরমেশ্বরের স্মরণ গ্রহণ করি। এই বুদ্ধটা কী করে আসলো? গজরাজের হাতি পশু হয়ে বুদ্ধের কী করে আসলো? পূর্বজন্মের তার ভজন ছিল, তপস্যা ছিল। যদি সে অভিশপ্ত জীবন, পূর্বে কে ছিলেন? তিনি ইন্দ্রদের একজন মহারাজ, রাজা ছিলেন। ইন্দ্রদুম্ন রাজা। এই ইন্দ্র পুরী যে ইন্দ্রদুম্ন মহারাজ তিনি না, আরেকজন ইন্দ্রদুম্ন একজন নাম ছিল রাজা। তিনি অগস্ত্য মুনির অভিশাপেতে মৌন হয়ে তপস্যা করছিলেন। অগস্ত্য অভিশাপ দিয়েছে, হ্যাঁ, কুঞ্জর হাতির মতন হয়ে যাও, স্তব্ধ মতি। এই প্রকার তখন হাতি জন্ম লাভ করে। আর কুম্ভীটাও কে? পূর্বজনে ছিল সেই হুবু নামক গন্ধর্ব, পূর্বেতে সেই কুম্ভীর হয়ে গেছে। হ্যাঁ, দেওয়াল ঋষি অভিশাপে, দেওয়াল ঋষি স্নান করতে নেমেছে, হ্যাঁ, সেই হুবু নামক গন্ধর্ব তার পায়ের মধ্যে টানারি করছে। আপনারা শ্রবণ করেছেন, পরপর শ্রবণ করব। এই যখন বুদ্ধি কোথা থেকে, সুবুদ্ধি কোথা থেকে আসলো? তার পূর্ব তপস্যা ভজন করেছিলেন। তিনি রাজা, তিনি ধার্মিক ছিলেন, বিষ্ণু ভক্ত। কিন্তু কোনো দৈব চক্রেতে এরকম ঋষির আশীর্বাদ অভিশাপেতে এই প্রকার সেই হাতি জন্ম লাভ হলো। কিন্তু ঋষিমুনি সাধু আশীর্বাদ, অভিশাপ তো আশীর্বাদ, অভিশাপ দিয়েছে কোন হাতি হয়ে যাও, কিন্তু হাতির জন্ম লাভ করেও ভগবানের সারূপ্য লাভ করলেন, মুক্তি লাভ করলেন, ভগবানের পাদপদ সেবা লাভ করলেন। পশু জন্ম হয়েও কিন্তু ওই যে ভজন পূর্ব তপস্যা করেছিলেন, আবার তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, উদ্ধারপ্রাপ্ত হলেন, সেই প্রভুর পাদপদ সেবাতে নিমগ্ন হয়েছিলেন। পরে আমরা শ্রবণ করব। আগামীকালের থেকে আমাদের পরম পূজ্যপাদ ভক্তি সৌধ গোবিন্দ মহারাজ আমাদের ভাগবত কথা শ্রবণ কীর্তন করাবেন 1 সপ্তাহ। আমাদের আগে প্রোগ্রাম করে রাখছি আমরা। তিনি তো মস্ত পণ্ডিত, তার ভাগবত অমৃত সুধা শ্রবণে আমরা অত্যন্ত আনন্দ লাভ করব। ইনি কিরাপ্তি বলে এসছেন কার্তিক মাসে, দামোদর মাসে, হ্যাঁ, দাম অনলীলা এর পরে হবে পর্ব। আমি এখানে রাখছি, সময় হয়ে গেছে। স্মরণ গ্রহণ, হাতিটা কী করলো? তখন পরমেশ্বরের আমি স্মরণ গ্রহণ করি, এরকম সুবুদ্ধি লাভ করলেন। পরম স্মরণ গ্রহণ করে তিনি তো স্তব করবেন। আমরা মহারাজের শ্রীমুখ শ্রবণ করব, গজের স্তুতি আমরা শ্রবণ করতে পারব। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পরিদান পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমঃ।